পটলের একটা রেসিপি করব। এর জন্য আমি একটা পটলকে এভাবে চেঁচে নিয়েছি, এভাবে করে চেঁচে উপরে সবুজ অংশটা ফেলে দিয়েছি, দিয়ে এটাকে দুই ভাগ করে নিয়েছি। দুই ভাগ, ওই যে এরকম পটলকে দুই ভাগ করে নিয়েছি, নিয়ে এখন কিভাবে কাটতে হয় সেটা দেখে। এভাবে করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। যে আমি এগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, এই যে এরকম সুন্দর ফুলের মতো ছড়িয়ে গেছে। সবগুলো পটল আমি এভাবে করেছি, আর একটা পটল আমি আস্ত রেখেছি, এটাকে আমি আর দুই ভাগ করে নিই। তো এভাবে করে পটলটা কেটে পানিতে আধা ঘন্টা, এই যে এটা করে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখি, এটাও এরকম ফুলে যাবে। হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে এটাকে আস্তে আস্তে করে মাখাতে হবে। এটা খুব আস্তে আস্তে করে মাখাতে হবে, জোরে মাখালে কি হবে, ফুলগুলো ভেঙে যেতে পারে। এই জন্য একটু মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, যাতে এটার ভিতরে লবণটা আর হলুদ মরিচটা ঢুকে যায় আর কি, আর এটা একটু সফট হয়ে যাবে। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 30 মিনিট, 30 মিনিট বা 20 মিনিট। এটাকে এখন মিনিট 20 মতো আমি ঢেকে রাখবো। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, আর 1/4 কাপ চালের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের কম, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে এখন অল্প অল্প করে পানি দিব, যেভাবে করে আমরা বেগুনের ব্যাটার তৈরি করি। খুব ভালো করে হাত দিয়ে ফেটে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দেব, সামান্য বেকিং সোডা, আর একটু পানি দেব, সামান্য একটু। এই যে শেষ। এখন এটাকে আমি 10-15 মিনিট রেস্টে রাখবো। তারপরে আমি এটার মধ্যে পটল চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে নেব। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, খুব ক্রিস্পি হবে, যেটা চালের উপরে দিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, এভাবে স্মুথ একটা ডো হবে এরকম। এই যে এটার মধ্যে ভাবে চুবালাম, এখন আমি কড়াই ছেড়ে দেবো। এখন আমি এই সাইডটা উল্টে দিলাম। যে আমার দুইটা সাইডে আমি একদম ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। তেলটা ছেঁকে এভাবে করে আমি সবকটা ভেজে নেব। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই রাস্তা দুটো ছিল, এটাও এখন হয়ে গেছে, দুই সাইডই লাল হয়ে গেছে। এখানে উঠিয়ে